হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার প্রাণ ঢালা ভালোবাসা রইল। আজকে আমি রুই মাছ রান্না করছি। জোহাব্বুর জন্য রুই মাছ ভাজবো। ও রুই মাছ ভাজা খেতে চেয়েছে, তো রুই মাছের ওর জন্য ভাজা করব। আর আমি রুই মাছের ঘাটা রান্না করব, মানে মাথা দিয়ে লেজা দিয়ে ঘাটা রান্না করব লেবু পাতা দিয়ে। তো এই মাছের ঘাটা লেবু পাতা দিয়ে রান্না কে করেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমার তো ভালোই লাগে রুই মাছের মাথা দিয়ে ঘাটা করতে, কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে ঘাটা করতে। যে কোনো মাছের, বড় মাছের মাথা হলেই ঘাটা করা যায় লেবু পাতা দিয়ে, আমার ভালো লাগে। তো কে এইটা পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন। তো আমি এখন রুই মাছের মাথার ঘাটা রান্না করার প্রস্তুতি চলছে আমার। তো আমি পেঁয়াজ ভেজে নিলাম, পানি দিয়ে একটু কষিয়ে নিব, হলুদ মরিচ আদা রসুন দিয়ে এখন আমি কষিয়ে নিব। তো আমি এখন কষিয়ে নিব হলুদ মরিচ আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া একে একে সব মশলা আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাছ ছেড়ে দেব। মাছের মাথা এবং লেজ, মানে মাছের যে লেজা থাকে সেই লেজা সহ আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে কষিয়ে নেব, কারণ এই তরকারিটা কষানোর উপরেই হবে। তো আমি এটাকে ভালো করে কষে এটা পুরোটা ভেঙে ফেললাম, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে এসেছে আর কি। তো আমি এই যে লেবু পাতা দিয়ে দিয়েছি। আরেকটা কথা, এই লেবু পাতা কিন্তু আমি ডিপে রেখে দিয়েছিলাম, যেহেতু ঢাকা শহরে সব জায়গায় কিন্তু গাছ পাওয়া যায় না লেবু গাছ। তো আমি লেবু গাছ থেকে পাতা সংগ্রহ করে রেখেছিলাম, ওইটাই আমি ডিপের থেকে বের করে দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে ওইটা। এখন আমি এই মূলার শাক আমি ভাপ দিয়ে নেব। তো মূলা শাকে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি বাগার দিয়ে নেব, রসুন আর পেঁয়াজ দিয়ে বেশি করে তেল দিয়ে একটু বাগার দিব, কারণ একটু তেল হলে ভালো লাগে শাকের মধ্যে। তো এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। তো যারা যারা আমার ভিডিও দেখছেন এবং ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ একটা লাইক করে দিন। আর আপনাদের ভালোবাসায় আপনাদের একটা লাইক কমেন্টস আমার অনেক উপকার হবে, কারণ এতে আমার আরও উৎসাহ বাড়বে ভিডিও করার জন্য। এবং আপনাদের ভালোবাসার জন্য অবশ্যই ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।